Okay, so we have reached the last section of the syllabus, which is the astrophysics, and here we have three chapters remains. Yes, so we'll be discussing the first one today, 26 motion in the universe. So এখানে যে লার্নিং অবজেক্টিভ গুলো রয়েছে আমরা একটু সবার আগে অ্যাজ ইউজুয়াল লার্নিং অবজেক্টিভ গুলো পড়বো, তারপর আমরা রিড করব এবং আমাদের কনফিউশন গুলোকে ক্লারিফাই করব অ্যাজ ইউজুয়াল. So what they say, explain the gravitational force causes moons to orbit planets, causes the planets and comets to orbit the sun, causes the artificial satellite to orbit the Earth. Understand why gravitational field strength G varies and know that it is different on other planets and moon from that on the Earth. Describe the differences in the orbits of comets, moons, and planets. Use the relationship between orbital speed, orbital radius, and time period. V equals to 2 pi r divided by capital T. So, so this is just the intro of the astrophysics, right? So এখানে কোনটা কাকে কি বলি এটা দিয়ে আমরা শুরু করব. সবার আগে আমরা একটু আমাদের সোলার সিস্টেমটার একটা প্যাটার্ন দেখি, যেখানে সবগুলো প্ল্যানেট গুলোকে একটা পার্টিকুলার স্টারের চারদিকে যখন তারা রিভলভ করছিল, এই রিভলভিংটাকে ফিক্স করে দিয়ে তাদেরকে একটা অ্যালাইনমেন্টে এসে সাইড বাই সাইড দেখানো হয়েছে. ইউজুয়ালি ইট নেভার হ্যাপেন্স, রাইট? তো সাইড বাই সাইড দেখানোর অবজেক্টিভটা হচ্ছে আপনারা কম্পেয়ার করতে পারেন যে অ্যাকচুয়ালি কোনটা বড়, কোনটা ছোট, কোনটার পজিশনটা কোনটার পাশে, রাইট? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সার্কেলে পরের সার্কেল অন্য একটা জায়গায় দেওয়া আছে, সো বোঝা যাচ্ছে না কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ এক্স্যাক্টলি. But here you see the Mercury is the closest to the Sun, and then the Venus, and then the Earth, Mars, Jupiter, Saturn, followed by Uranus and Neptune. Okay, so these are how many in total? Eight in the syllabus. আরো অন্যান্য যে প্ল্যানেট গুলো রয়েছে, অন্যান্য যে সোলার সিস্টেম গুলো রয়েছে, অন্যান্য যে গ্যালাক্সিস গুলো রয়েছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে. বাট সো ফার আমাদের যে স্টারটা রয়েছে তার অ্যাক্রসে যে 8টা ইনভেন্টেড প্ল্যানেটস গুলোকে আমরা পেয়েছি সো ফার, এই 8টাকে একই অ্যালাইনমেন্টে রেখে এখানে ডিসকাশনটা সাজানো হয়েছে. আফিফ, তুমি একটু তোমার লেফট সাইডে মুভ করো, তোমাকে দেখা যাচ্ছে না. ওকে, সো ইউজুয়ালি কেন এই প্ল্যানেটস গুলোকে একটা পার্টিকুলার অরবিটের মতো করে দেখানো হয়েছে? উই অল নো দ্যাট প্ল্যানেট অরবিটস আ স্টার, রাইট? এন্ড প্ল্যানেটই শুধু অরবিট করে না, প্ল্যানেটের চারিদিকেও আবার অনেক কিছু অরবিট করে. যেমন একটা হচ্ছে এর মধ্যে স্যাটেলাইট, এন্ড মুন ইজ আ স্যাটেলাইট, দেয়ার কুড বি আর্টিফিশিয়াল স্যাটেলাইটস অ্যাজ ওয়েল. এন্ড শুধু প্ল্যানেটই স্টারকে অরবিট করে ঘুরে না, এটার বাইরে গিয়েও অনেক অ্যাস্ট্রয়েড, অনেক কমেটস এগুলো কি করতে পারে? স্টারকে রিভলভ করে তারা ঘুরতে পারে, যদিও তাদের ঘোরার যে অ্যাপ্রোচ, তাদের যে রোটেশনের যে অ্যাপ্রোচ বা প্যাথ, it might be different. Like for the planet is kind of the circular, but for comet it is not circular, it is elliptical. We know elliptical means sometimes it comes very closer to the star and sometimes it goes very away from the star. Seems like it's away from the solar system even. Okay, that far. সো তাহলে কোনটা কোন পজিশনে থাকে, কেন থাকে, কোনটার গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স কত বেশি, এটা কার কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার একটা লার্নিং অবজেক্টিভ. সো লেটস স্টার্ট উইথ দি ফার্স্ট ওয়ান, যেটা দিয়ে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটাকে শুরু করা হয়েছে, ফিগার 26.2. এটার আলোচনা দিয়ে শুরু করা হলো. ফিগার 26.3 shows a boy. এখান থেকে আমরা একটু করবো. জাহিন, কন্টিনিউ করো. Quick. Too loud for the sake of recording. তো এখানে তারা যেটা বলতে চাচ্ছে যে এই পার্টিকুলার পার্সন বা ছেলেটা যখন এই ধরনের বলকে, হেভি বলকে যখন সে ঘোরানোর চেষ্টা করছিল, রাইট, সে কিন্তু একটা হ্যান্ডেল বার ধরেছিল, যেটা দিয়ে অ্যাকচুয়ালি সে বলটাকে কন্ট্রোল করছিল, যে হ্যান্ডেল বারের সাথে বলটা
একটা স্ট্রিং দিয়ে বা একটা রোপ দিয়ে কানেক্টেড, রাইট? সো জাস্ট ইমাজিন উই অলওয়েজ like definitely try to question ourselves, or maybe we had a question from our childhood that এই আর্থ বা প্ল্যানেট গুলো যখন স্টারের চারিদিকে রিভলভ করে বা একটা ম্যাগনেট যখন একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে, একটা পজিটিভ চার্জ যখন আরেকটা পজিটিভ চার্জকে রিপেল করে বা অ্যাট্রাক্ট করে অন্য একটা নেগেটিভ চার্জকে, কিভাবে তারা অ্যাকচুয়ালি ফোর্সটা অ্যাপ্লাই করে, হোয়ার ইজ দি রোপ, হোয়ার ইজ দি স্ট্রিং? এই কোশ্চেনটা আপনার মধ্যে কখনো যাচ্ছে? একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করছে, লাইক ইফ আই ট্রাই টু পুল আপ, আমি যদি এরকম নিজের পাওয়ার শো করি, ম্যাজিক্যাল পাওয়ার দেখানোর চেষ্টা করি, আমি কি ওকে পুল করতে সক্ষম হবো? নেভার। হোয়াই? বিকজ আমি ফোর্স অ্যাপ্লাই করার জন্য যে টেনশনটা প্রয়োজন, যে স্ট্রিং, যে ওয়্যার, যে স্টিক, হোয়াটএভার ইট ইজ, দ্যার ইজ নাথিং হিয়ার, ইটস এয়ার। সো আই ক্যানট পুল, আই ক্যানট পুশ, রাইট? বাট ও যদি আমার কাছাকাছি আসে, আমি যদি বডিকে টাচ করতে পারি কোনোভাবে, এবার আমি আমার ফোর্স গুলোকে অ্যাপ্লাই করতে হবে, পুশ, পুল, হোয়াটএভার আই ওয়ান্ট, পাঞ্চ, স্ল্যাপ, রাইট? উইং চাং, যেটা ইচ্ছে, অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে। 1 inch punch, 2 inch punch, 10 inch punch. Did you get that? Okay. So, তাহলে in reality ফোর্স অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের একটা মিডিয়াম লাগছে, যেটা থ্রুতে আমি সেকেন্ড অবজেক্টের সাথে কানেক্টেড, রাইট? লাইক আমি এই মগটাকে এখান থেকে সরাবো, আমি রুলারের হেল্প করে মগটাকে পুশ করতেছি, মগটা কিন্তু সরে যাচ্ছে, রাইট? আবার এটাকে এদিকে পুল করার চেষ্টা করতেছি, এটা কিন্তু আমার দিকে আসছে। Did I touch that? No. But I have something to touch the second object I want to move. What's that? The ruler, right? So second এই মিডিয়াম ছাড়া আমি যদি তার সাথে কোনোভাবে কানেক্টেড না হই, আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে how does the moon is connected to our planet? Is any string? No. Then how does it apply the force যেটা জন্য সে অ্যাকচুয়ালি ঘুরে? অথবা how does the planets rotates around the star? ঘুরে কেন? তো কোনো কিছু ঘোরার জন্য আমরা এখানে দেখলাম যে একটা ফোর্স লাগে টুয়ার্ডস দি পার্সন, অর্থাৎ টুয়ার্ডস দি সেন্টার। এটা আমরা এ লেভেলে গিয়ে শিখবো, একটা নাম শিখবো, এটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে যেটার কে সেন্টার করে এটা ঘুরতেছে, এইটার সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করতে হবে, আদারওয়াইজ কোনো কিছুকে সেন্টার করে অ্যাকচুয়ালি ঘোরা পসিবল না। এটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স। এটা ডিটেইলসটা কি আমরা পরে শিখবো, এখন এটা শুনলাম এবং ভুলে গেলাম। ওকে, তাহলে সো তাহলে ফোর্স ছাড়া যদি এই বলটা চলে যায়, যেমন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পিকচারটাতে, পিকচার বি তে এই রোপটা কাট অফ হয়ে গেছে। তো রোপটা যদি ছেড়ে যায় কোনো কারণে, বলটা কি করবে? সোজা দৌড় দিবে তার পজিশন থেকে। সো যদি বল রোপটা কাট অফ না হয়, তাহলে সে ঘুরতেই থাকবে যতক্ষণ পার্সনের ইচ্ছা হয় তাকে ঘোরাবে, right? So there is no rope, there is no issue of cut. Then why does the planets revolves around the star, right? With that question, we will resume our discussion, resume our reading. Planets and comets. That's where for. সো এই আইজাক নিউটনের আমরা যে পিকচারটা ইমাজিন করি, গাছের নিচে বসে আছে, টুকুস করে একটা আপেল পড়ছে মাথার উপর এসে, এবং সে এখান থেকে একটা আইডিয়া ইনভেন্ট করে ফেলছে that there has to has a force. It's because আপেলটা নিচে পড়লো, সিম্পল যদি চিন্তা করি, because there was a force earth is applying on everybody, everything above it, right? আমরাও কিন্তু আর্থকে ফোর্স অ্যাপ্লাই করি, রাইট? আর্থ আমাদেরকে যে ফোর্স অ্যাপ্লাই করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা ফোর্স দিয়ে আমরা আর্থকেও পুল করি, রাইট? সো হাউ ডাজ ইট ওয়ার্কস? আর্থ কেন আমার দিকে মুভ করে না, আমি কেন আর্থের দিকে মুভ করি, এই ডিসকাশন গুলো আমরা চ্যাপ্টার 1 to 3 সাথে লিঙ্ক করে করতে পারি, বাট দ্যাটস নট দি মেইন পার্ট হিয়ার। ইন্ট্রোডাক্টরি পার্টটাতে যেটা বলতে চাচ্ছে তারা, যে কোনো তো রোগ ছিল না, আপেলটাকে তো আর্থ কোনো দড়ি দিয়ে টেনে ধরে নাই যে সে নিচের দিকে নামছে, সো ওয়াই ডাজ ইট ফল ডাউন? এই চিন্তা থেকে কিন্তু সেই এই আইডিয়াটাকে এক্সপ্লেন করেছে, দি ল অফ গ্র্যাভিটি, যেটাকে আমরা
নিউটনস গ্র্যাভিটেশনাল ল বলে আমরা পরিচিত, যেটাকে আমরা এভাবে চিনি। সো এইটার কিছু ফ্যাক্টরস নিয়ে এখানে ডিসকাশন করা হচ্ছে পরের প্যারাগ্রাফ। তো what Newton has suggested, let's read. তাসফিয়া পড়ে ফেলো। Newton suggested that yes, so it's not just between the bigger object and the smaller object. It's between every objects in the universe. Every celestial object যেটাই এই ইউনিভার্সে এক্সিস্ট করে, সে অন্য একটা সেলেস্টিয়াল অবজেক্টকে কি করে অ্যাট্রাক্ট করে, বিকজ অফ দি আইডিয়া অফ ল অফ গ্র্যাভিটি। এখন এইটা আমরা আমাদের সারাউন্ডিংস এর, তাহলে এই বোতলটাকে কি আমি অ্যাট্রাক্ট করতেছি? অ্যান্সার ইয়েস। বোতল কি আমাকে অ্যাট্রাক্ট করতেছে? ইয়েস। বোতল কি গ্র্যাভিটি দিয়ে পুলড হচ্ছে? ইয়েস। তাহলে আমার সাথে বোতলের যে রিলেশনশিপটা, এটার জন্য বোতলটা আমার দিকে মুভ করতেছে না বা আমি বোতলের দিকে মুভ করতেছে না, ইজ বিকজ দেয়ার আর আদার বডিজ দ্যাট ইজ পুলিং দি বোতল অ্যাট সেম টাইম, and the impact of the earth is much higher than our impact. এই জন্য আমরা বোতলটাকে যদি এখান থেকে ছেড়ে দেই, সে সোজা নিচের দিকে যাবে। Why? Is because আমি যতটুকু ফোর্স এই বোতলের উপর অ্যাপ্লাই করছি, এই ওয়াল, এই বিল্ডিং, আশেপাশে বুকশেলফ, ইউ গাইস, দ্য চেয়ার এন্ড দ্য টেবলস, তারা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে, তাদের এই ফোর্সকে ওভারপাওয়ার করছে উইথ এক্সট্রিম ডিফারেন্স ইজ the earth. That's why the bottle has almost no impact. It shows almost no deflection to any other objects, to any other body here. Why? Because the force of gravity is so high. Now, the question may arise, why the force of the gravity is so high that আমরা তার কাছাকাছি থাকার সত্ত্বেও আমরা তাকে কি করতে পারছি না, এরকম ডিফ্লেক্ট করতে পারছি না বা অ্যাট্রাক্ট করতে পারছি না, whereas the center of gravity, which is the center of the earth, is so deep from our position. It's around 6,400 kilometers away from our current position. এত দূরে থেকে আর্থ কিভাবে এটাকে এত বেশি পুলিং ফোর্স অ্যাপ্লাই করতে পারছে, যেটার জন্য সে আমাদের দিকে ন্যূনতম ভ্রুক্ষেপ না করে, আমাদের দিকে ন্যূনতম ডিফ্লেকশন না দিয়ে সোজা চলে যাচ্ছে ভাই থাকেন জায়গা। আর্থ ডাকছে, আর্থ ডাক দিচ্ছে ভাই থাকেন জায়গা। অনেকটা এরকম যে আপনার এই কল অফ ডেথ যখন চলে আসে, তখন রাস্তা রাস্তা যখন বন্ধ হয়ে যায়, ডানে বামে কোন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, অনেকটা এরকম ধরে ডাকছে আর কোনো গল্প নাই, ওটা শেষ, এক কথায় গল্প শেষ, তাই। সো ওয়াই ইজ দ্যাট? এটার এক্সপ্লানেশনটা নিউটন দিচ্ছে। সো কি বলতেছে? He suggested that the size of this force depends on two things. One, the masses of the two objects, and number two, distance between the masses. Now, I hope already আমরা এখানে একটা আইডিয়া পেয়ে গেছি যে it's not just the distance. আমরা এখানে কি কনসিডার করছিলাম? only distance, যে বোতলটা আমার কাছাকাছি, আর আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বোতলটা 6,400 কিলোমিটার দূরে। তাহলে আমার তো অ্যাট্রাকশনটা বেশি হওয়ার কথা, because I'm closer, right? But Newton, what he suggests, it's not the distance only that matters. Rather, another matter is there, which is mass. Now, compare your mass with the mass of the earth. It's huge, million times greater than our mass. তাহলে তার ইম্প্যাক্টটা এই মিলিয়ন টাইমস বেশি হবে, এটাই স্বাভাবিক, যদি এটা প্রপোর্শনাল হয়, রাইট? তাহলে এই লটা এক্স্যাক্টলি কি, এটা অ্যাকচুয়ালি আমরা নিচের দিকে একটা ছোট্ট আইডিয়া দিয়ে চাইলে আমরা লিখে নিতে পারি। এখানে এটা মেনশন করে নাই, আপনারা একটু লিখে নেন F equals to, সবাই একটু লেখেন, এটা এক্সামে আসবে না বাই দ্য ওয়ে। সো আপনারা এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখেন, লেফট সাইড একটা স্পেস আছে আপনাদের এই 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 আইডিয়াটার পাশে, এখানে আপনারা লিখবেন যে F equals to G, capital G, F equals to capital G, capital M, small m divided by R square. F equals to capital G, M by R square. ঠিক আছে? আর অথবা D, এখানে আমরা D দিয়েছে, ফাইন, D দিতে পারেন, D দিতে পারেন, D স্কয়ার। একদম সলভ হবে।
F equals to D is a gravitational constant with a very high value, constant for every object in the universe, and proportional to mass, capital M small m. Capital M small m দিয়ে just এখানে দুটো m কে differentiate করা হচ্ছে, যে let's say is between me and Earth. So definitely capital M represents, let's say, the mass of the Earth, and small m is the mass of myself. তাহলে আমার এবং আর্থের মধ্যে যে পরিমাণ ফোর্স কাজ করবে এবং আমার এবং এই বোতলটার মধ্যে যে পরিমাণ ফোর্স কাজ করবে, it's going to be very very negligible with compared to the force on the earth, right, or force on me by the earth. Thereby এই বোতলটাকে যখন সোজা ছেড়ে দেওয়া হচ্ছিল, though it was very closer to my body, yet it was showing no deflection at all, rather it was heading straight down towards the earth because of that amount of huge force with compared to my force on the bottle. Clear everyone? Clear? Okay, so এবার এটাকে সে জাস্ট ছোট করে এক্সপ্লেইন করেছে যে ডিসটেন্স যত বেশি হবে ফোর্সের ভ্যালু তত কমে যাবে, ডিসটেন্স যত কাছে থাকবে ফোর্সের ভ্যালু তত বেড়ে যাবে, আর ম্যাস যত বেশি হবে ফোর্সের ভ্যালু তত বেশি হবে, ম্যাস যত কম হবে ফোর্সের ভ্যালু তত কম হবে। এটা জাস্ট আমরা ফিগার 26.4 এর যে ক্যাপশন গুলো রয়েছে এগুলো একটু পড়ে দেখি। যেমন দুটো টেনিস বলের মধ্যে যে ফোর্স, তারা বলতেছে দিস ইজ উইক gravitational force. Why these are weak? Because of their mass. Clear? Then between sun and the earth, they say this is strong gravitational force. Why? They are closer? No, no, they are not closer. In terms of the tennis ball, তারা যতটুকু পরস্পরের কাছাকাছি, একটা স্টার এবং একটা আর্থ একটা আর্থের থেকে কিন্তু অনেক দূর, thereby তাদের ফোর্সটা অ্যাকচুয়ালি কম হওয়ার কথা, বাট আমরা বলতেছি দিস ইজ স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্স। ওয়াই? ইজ বিকজ দি ম্যাস, দুটো টেনিস বলের যে টোটাল ম্যাস এবং অর্থাৎ তাদের ম্যাসের যে প্রোডাক্ট m1 into m2 and সান এবং আর্থের যে প্রোডাক্ট দেয়ার ম্যাসেস, it's no way compare with the tennis balls. Did you get that? So even though the distance is very high, but তাদের product of mass made the distance much insignificant with compared to the distance of the tennis ball and their force. Good. It depends on the distance. তখন আমরা বের করে ফেলবো F equals to G m1 m2 by d square. এখান থেকে ফোর্স বের করতে পারবো এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্সের একটা ইকুয়েশন আছে যেটা আমরা এলাবাসে শিখবো, ওইটা দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইন দি সারফেস অফ দি জুপিটার নেপচুন কত হবে ওইটা আমরা বের করতে হবে। Did you get the point? So distance matter, mass matter, এর জন্যই তো একটা ইকুয়েশন দিয়ে সেটাকে এস্টাবলিশ করেছে ল অফ গ্র্যাভিটি, যেটা আমাদের শিখতে হবে। সে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। Third one is the earth and the star. They say this is attractive gravitational force F. তারপর বলতেছে when the distance is a little more, let's say 2d, then attractive gravitational force is 1/4 of the previous one. কেন 1/4? এই যে এখানে আমরা ইকুয়েশন লিখছি F equals to G mm by d square. So distance যদি 2 times হয় 4 হয়ে যাবে, 2 square which is 1/4. Make sense? ডিসটেন্স যদি ডাবল হয় 2d, তাহলে 2d হোল স্কয়ার মানে কি 1/4 d স্কয়ার, তাহলে ওভারঅল ফোর্সটা 1/4 হয়ে যাবে। এজন্য তারা বলতেছে if the distance gets double for the same object, then previous ফোর্সের সাথে তুলনা করলে নতুন ফোর্সটা হবে 1/4। ক্লিয়ার? ওকে।
আমরা কন্টিনিউ করতেছি। কি বলতেছে তারা পরের পার্টটাতে? বাবা পড়ো। The gravitational attraction between. Yes. তো এখানে বলতেছে যে আমাদের হোল সোলার সিস্টেমে যা যা আছে এর 99% কন্টেইন করে কে? স্টারের সব। বাকি সব মিলে কি 1%। তো এটার ফুল অফ অ্যাট্রাকশন কি পরিমাণ হবে বোঝাই যাচ্ছে, রাইট? ওকে, জি বাবা। কমেন্ট কি জিনিস ডিসকাশন হয়েছে? হয় না, তাহলে ওয়েট করে আসতেছে। যেটা ডিসকাশন হয়েছে এর মধ্যে কোশ্চেন হবে। ওকে, হ্যাঁ বলেন। আপনি বাকি 1% এর মধ্যে আছেন, আমিও বাকি 1% এর মধ্যে। আমরা যেখানে আছি আমাদের আশেপাশে চেয়ার টেবিল খাট পালঙ্ক যা আছে, ইনক্লুডিং দি হোল আর্থ and the other planets and other satellites, everything included 1%. তাহলে 99% কি হবে? Too much. Okay, so those planets are closest to the sun, next page, feel the greatest attraction and so follow the most curved path. Planets that are farthest from the sun feel the weakest pull and follow the least curved path. অর্থাৎ যেটা যত কাছাকাছি থাকে এদের প্যাথের কার্ভেচারটা ততটুকু বেন্ড হয়, যেটা যত দূরে থাকে তাদের বেন্ডিংটা তত কম হয়। তাহলে সবচেয়ে বেশি কার্ভেচার মেইনটেইন করবে কে? মার্কারি, দেন ভেনাস, দেন আর্থ, দেন মার্স। সবচেয়ে কম কোনটা? নেপচুন। ঠিক আছে, এই জন্য তারা এখানে কিছু আইডিয়া আপনাদেরকে দিয়েছে। The average distance. Why the idea average distance come? Is it clear now? Average distance now এখানে যদি ডিস্টেন্স দিত তাহলে কি কথাটা ঠিক হতো না ভুল হইতো? শুধু ডিস্টেন্স দিছে, তাহলে এই কথাটা ঠিক না ভুল? Why? Why it's wrong? It's because distance from the sun is not constant, it varies, right? That's why they say average distance, because sometimes they come a little closer, sometimes they go a little further. এই যে closer further তারা ভ্যারি করতেছে, ডিফারেন্ট কার্ভেচার মেইনটেইন করতেছে। এটার জন্য প্ল্যানেট গুলো তাদের প্যাচটাকে বেন্ড করে। It's not circular, it's not the completely circular. So কেন সার্কুলার হচ্ছে না এটা আমরা ডিসকাস করলাম। Is because of their nature of force. তারা যতটুকু কাছাকাছি থাকবে তাদের প্যাচটা তত কার্ভড হবে। ওকে, ইন শর্ট। সো মার্কারির জন্য 0.4 অ্যাভারেজ ডিসটেন্স উইথ কম্পেয়ার টু দি আর্থ। আর্থ যদি হয় 1 ইউনিট, যদি হয় 1, তাহলে এটার 40% ডিসটেন্স দূরে আছে কে? মার্কারি ফ্রম দি স্টার। ভেনাস 0.7, মার্স 1.5 টাইমস, জুপিটার 5 টাইমস দি ডিসটেন্স অফ দি আর্থ ফ্রম দি স্টার, স্যাটার্ন 9.5 and নেপচুন 30 টাইমস। এই জন্য দেখেন টাইম অফ অরবিট in one orbital time period আমরা যদি কনসিডার করি, মার্কারির লাগে 5 টাইমস লেস, 0.2। ভেনাস is nearly half, অর্থাৎ আমাদের যদি 365 days and dash dash hour and minutes and seconds blah blah blah, then এটার নিয়ারলি 60% লাগবে হচ্ছে ভেনাস। মার্সের জন্য অ্যারাউন্ড 2 টাইমস, জুপিটার 12 টাইম আর নেপচুনের জন্য 165 বছর। একবার রিভলভ করতে 1 বছর হইতে এখানে সময় লাগে 165 বছর। সো উইথ কম্পেয়ার টু দি নেপচুন আমার এখনো 6 মাসই পূরণ হয়, 3 মাসই পূরণ হয় নাই। কি মজা! স্যার কি বলেন, তাহলে তো আমি হই নাই অলমোস্ট। ওকে, সো আওয়ার এজ ইজ মোর ইজ বিকজ উই আর ইন রং প্ল্যানেট। আমরা যদি নেপচুনে থাকতাম আমাদের বয়সটা কম, তাই তাই না? এই যে স্যাটার্ন চিন্তা করো, স্যাটার্ন চিন্তা করলে আমার বয়স নিয়ারলি 1 বছর মাত্র। ঠিক আছে, পৃথিবীর 1 বছর স্যাটার্নের, পৃথিবীর 30 বছর স্যাটার্নের 1 বছরের সমান। এটা কি তাই? হ্যাঁ বলো। তুমি তোমার বয়স 15 বছর? ও কাছাকাছি, হ্যাঁ ঠিক আছে, প্রায় 6 মাস।
আজকে 16 হয়েছে মানে তো ইংলিশ ক্যালেন্ডার, রং ক্যালেন্ডার। Anyway, coming back to the discussion, satellites and moon. Right? So satellite এবং moon এরা কারা, এদের সাথে আমরা একটু পরিচিত। So প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পরিচয় পর্ব এবং তাদের সাথে এই দূরে থাকার যে বিষয়গুলো, কেন তারা ক্লোজ আপ ওয়ান ইউজ করে না, রাইট, কাছে আসার গল্প, কেন তারা পড়ে না এবং কাছে আসে না, এসব আমরা দেখব। নাকি তারা এটাকে চিন্তা করে যে ঠিক আছে ক্লোজ আপ ওয়ান ইজ অ্যাকচুয়ালি সামথিং, ওকে রেকর্ডিং হচ্ছে, এনিওয়ে নো প্রবলেম। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি তারা তো অ্যাকচুয়ালি টালটিমাললি করছে, কালচারিং প্রমোট করছে, এটা হচ্ছে আমরা বুঝতে পারি। এনিওয়ে, তো স্যাটেলাইট হ্যাভ মোডস। A satellite is an orbit that orbits a planet. অর্থাৎ ইন জেনারেল প্ল্যানেটকে যেটা অরবিট করে এটাকে আমরা বলছি স্যাটেলাইট। স্যাটেলাইটস আর অফ টু টাইপস, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনগুলো, যেগুলো আগে থেকেই ছিল। আর্টিফিশিয়াল কোনগুলো, যেগুলো আমরা আমাদের কমিউনিকেশনের জন্য, যেগুলো আমাদের সিগন্যাল ট্রান্সমিশনের জন্য, যেগুলো আমরা আমাদের ইন্টারনেট ডিশ এগুলোর জন্য ব্যবহার করি, এগুলোকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। সো ন্যাচারাল স্যাটেলাইটের এক্সাম্পল হচ্ছে মুন। হ্যাঁ, ন্যাচারাল স্যাটেলাইট মুন। ও আচ্ছা, এন্ড আর্টিফিশিয়াল স্যাটেলাইট বঙ্গবন্ধু, কি জানি নাম আছে একটা, কাজ করে কিনা পরে আলোচনা, বাট এটা একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। হ্যাঁ রাইট, হ্যাঁ মুজিব ওয়ান, আচ্ছা ঠিক আছে। এনিওয়ে, নেক্সট পার্ট ইজ the earth has just one moon. One moon বলতে it's the natural moon. Okay, artificial অনেক আছে, জুপিটারের চ্যাপ্টার, রাইট। সো এই ওয়ান মুনটাকে যেটা আমরা দেখতে পাই, যেটাকে আমরা মুন বলে ডাকি, এটাই হচ্ছে কি আমাদের ন্যাচারাল মুনটা। It is the fifth largest moon in our solar system. Fifth largest. Okay, মানে এর চেয়ে আরো বড় আছে। And তারপর কি বলতেছে, approximately 340,000 kilometers from Earth and takes just over 27 days to complete one orbit. অর্থাৎ আপনি যদি মুনে চলে যান তাহলে আবার আপনার বয়স অনেক বেড়ে যাবে, 12 দিয়ে মাল্টিপ্লাইড হবে। Anyway, so although we call our moon the moon, it is not unique. Many planets have moons. অর্থাৎ আমাদের যে মুনটাকে আমরা মুন বলছি, তার মানে সবগুলো ন্যাচারাল স্যাটেলাইটই মুন না, এবং সবগুলো একই রকম। It's not unique. It's different from one to another. এই জন্য আমরা বললাম this is the fifth largest in our solar system. Many planets have moons. Some have more than one. For example, Mars has 2 moons, while Jupiter and Saturn have Jupiter more than 60 each. All moons have circular orbits because of the gravitational force between them and their planets. Circular orbits. So মুনের ক্ষেত্রে আমাদের অরবিটটা কিরকম, সার্কুলার, এবং মুন আমাদেরকে সবসময় একটা পার্টিকুলার ফেজ রেখে দেন ইট রিভলভস, রাইট? Since the late 1950s, humans have been able to launch and to put into orbits around the Earth objects like the ones in figure 26.7. আমরা মুভিতে ইউজুয়ালি দেখি, রাইট? So these are known as artificial satellites or artificial moon, sorry, artificial satellite না, artificial moon, আমরা যেটাকে বলি স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, রাইট? হ্যাঁ, ভিতরে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভিতরে তুমি এখানে যাবা কেন? তুমি তো এটাকে পার্মানেন্টলি এখানে পাঠিয়ে দিচ্ছ, এটাকে আর তোমার নষ্ট হয়ে গেলে শেষ গেছে। মানুষ উপরে গিয়ে ঠিক করা যায়। মানব মেইনটেনেন্সের জন্য হিউম্যানই যেতে হয় বিষয়টার, হিউম্যান ছাড়াও এটাকে মেইনটেনেন্স করানো যায়। আর হিউম্যান গেলে লাইক তুমি একটা রোবট দিয়ে এটাকে মেইনটেইন করছো, আর হিউম্যান দিয়ে এটাকে কারেকশনের জন্য দিচ্ছ। দিস আর নট সেম। এনিওয়ে, কামিং ব্যাক টু আওয়ার পয়েন্ট, some satellites are put into a very high orbit above the earth and are used to help us communicate over large distance. For example, for international phone calls or video links, the internet and so on. অর্থাৎ আমরা ইন্টারনেট এবং ভিডিও কল, ফোন কলের জন্য যে স্যাটেলাইটটা ইউজ করি, এটা অ্যাকচুয়ালি আমাদের আর্থ থেকে একটু উপরের দিকে, অনেক উপরে। এটা যত উপরে থাকবে তত বেশি এরিয়াকে সে কি করতে পারবে, সিগন্যাল কভার করতে পারবে বা সিগন্যাল সেন্ড করতে পারবে।
Some satellites are put into a much lower orbit and are used to monitor in detail in Earth's surface, such as the temperature of the world's oceans or the progress of the forest fires. Comments. Comments শুরু করবো আজকে না আজকে শুরু করবো বলো বলো। এটার কাছে তুমি এত উপরে না গিয়ে তুমি এই পৃথিবীর অন্যান্য যে সাইট গুলো আছে তাদের এখানে গেলে অনেক স্পিড পাবা, বা বাংলাদেশের থেকেও যদি পয়সাপাতি বাড়ায় দেওয়া যায় স্পিডের পরিমাণটা একটু বেড়ে যাবে। অনেক উপরে গেলে কারণ once you die you go the highest up, and the relationship is cut with the world and the one who lives in the world, and everyone say that you died, so no communication, no network, এই তো বললাম you died. You go up and you die. Anyway, আপনার কোশ্চেন অ্যান্সার নিয়ে ফিরবো নেক্সট দিন। যাচ্ছি আজকের মতো, চলে যাচ্ছি না একবারে, দেখা হবে স্যাটারডেতে with comments and so on. Please do like, subscribe and share. স্যাটারডেতে না, স্যাটারডেতে আমার ইউজুয়াল প্রেশারটা কম, মানডেতে আমার ল্যাবের প্রেশার সহ সবকিছু মিলে আমি একটু প্রেশার কুকারের মতো, সো এই প্রেশার কুকার থেকে যদি একটা সিটি বাজায় কিছু প্রেশারটাকে রিলিজ করে দেওয়া যায়। Okay. Yes. So thank you for today. I'm ending the class. We'll start from comments on next class, inshallah. Thank you for joining. Test is on Monday, right?